নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে রান্নাটা আমি করছি আশা করি আপনাদের প্রত্যেকের খুব পছন্দ হবে। আজকে আমার রেসিপি চিকেন ডাক বাংলো। আমি কিভাবে করছি তাহলে শুরু করা যাক আজকের এই রান্নাটি। আমি এখানে 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখে ওর মধ্যে আমি হাফ কাপের মতো টক দই আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমি হলুদ দিয়েছি, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ আর একটু সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। মানে আমরা যেমনি রেগুলার মশলাগুলো ইউজ করি ওইগুলোই আমি দিয়েছি। ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দিয়েছিলাম। আমি ফ্রিজে ঢোকাইনি, আমি বাইরেই রেখেছিলাম। চিকেন ডাক বাংলো করতে একটা স্পেশাল মশলার প্রয়োজন হয়, আমি সেটাই এখন করে নিচ্ছি। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা জয়িত্রী, কয়েকটা দারচিনি আর একটু গোটা ধনে, একটু গোটা জিরে, 2টো এলাচ, কয়েকটা লবঙ্গ আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। খুব বেশি কড়া করে না ভেজে হালকা করেই কিন্তু এটা ভাজতে হবে। এইটার জন্য চিকেনের টেস্টটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। এরপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা আমি সর্ষের তেল দিলাম, তার মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর আমি 3টে আলু খোসা ছাড়িয়ে অর্ধেক করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এই চিকেনটা আমাদের যে একদম আমরা পাতলা আলু দিয়ে ঝোল করি ওই রকমই হয়, তবে ওর মধ্যে একটু আলাদা, যেমনি ওই মশলাটা কিংবা এর মধ্যে ডিম অ্যাড হয়, এগুলো কিন্তু একটা অন্য মাত্রা এনে দেয়। বাকি যেটুকু তেল ছিল ওর মধ্যে আমি 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে তুলে রাখলাম। ওইটুকু তেলেই আমি 2টো তেজপাতা, একটু এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে আমি 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হতে হবে। আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি 2টো টমেটো ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু লবণ দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে একটু রসুন দিয়েছি, যদিও আমি ম্যারিনেটের সময় রসুন দিয়েছিলাম, তবুও আমি এখানে আর একটু রসুন দিয়েছি, আর বাকি মশলাগুলো ওর মধ্যে দেওয়াই আছে। ভালো করে ভাজা করে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেল, আমি ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম। চিকেন ডাক বাংলো কিন্তু রুটির সঙ্গেও খুব ভালো লাগে খেতে। আপনারা যারা এখনো ট্রাই করেননি, আশা করি আপনারা করলে এটা আপনাদেরও ভালো লাগবে। এরপর আমি যেই মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। আমার এই চ্যানেলটিকে আপনাদের সহযোগিতা ছাড়া এগোনো সম্ভব নয়। আপনারা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। দেখুন অনেকটাই জল বেরিয়েছে। তারপর আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নিলাম। সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আর এর মধ্যে আমি একটু লবণও দিলাম। যেহেতু এর মধ্যে জল অ্যাড করব, তো একটু লবণ না দিলে লবণটা কম হতো। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দিল, আমি এই অবস্থায় গরম জল দিয়ে দিলাম।
জলের পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু আলুগুলো সেদ্ধ হয়নি আর চিকেন ডাক বাংলোয় একটু ঝোলই হয়। তারপর নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। প্রায় 10-12 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। 10-12 মিনিট পর আমি ঢাকা খুলে, এর মধ্যে আমার কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভাজা ডিম দুটো দিয়ে দেবো, দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেবো। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এরপর ঢাকা খুলে সার্ভ করব। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।